কোপা দেল রের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল বার্সেলোনা এবং অ্যাটলেটিকো মাদ্রিদ, আর যে ম্যাচটি শেষ হয়েছে 4-4 গোলের ড্রতে। এই ম্যাচটি ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচ ছিল এই সিজনের, এবং এই হাই থ্রিলিং ম্যাচটি বার্সেলোনা 4-2 গোলের ব্যবধানে এগিয়ে যাওয়ার পরেও কিন্তু খেলাটি শেষ হয়েছে 4-4 গোলের ড্রতে। তো সব মিলে চলুন এই ম্যাচ রিভিউটা দেখে নিই। এবং অ্যাটলেটিকো মাদ্রিদের জন্য একটা গ্রেট অ্যাডভান্টেজ, কারণ বার্সেলোনার এগেইনস্টে তাদের ঘরের মাঠে অ্যাওয়ে লিগে যেভাবে অ্যাটলেটিকো মাদ্রিদ ম্যাচের প্রথমে এবং ম্যাচের শেষে পারফরমেন্স করলো, সেটা একরকম অবিশ্বাস্য, এবং এটা রীতিমতো তাদেরকে একটা আলাদা কনফিডেন্স দিবে, এবং দ্বিতীয় লেগে হয়তো অ্যাটলেটিকো মাদ্রিদ একটা অ্যাডভান্টেজ পাবে, এবং এই আত্মবিশ্বাসকে কাজে লাগিয়ে বার্সেলোনার এগেইনস্টে জয় নিয়ে তারা কোপা দেল রের ফাইনালে চলে যেতে পারে। দেল রের সেমিফাইনালের প্রথম লিগে বার্সেলোনা এবং অ্যাটলেটিকো মাদ্রিদ মুখোমুখি হয়েছিল। এই ম্যাচের আগে অনেকেই হয়তো অনুমান করেছিল যে বার্সেলোনা অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে তারা জয় নিয়েই রীতিমতো তারা দ্বিতীয় লেগের একটা অ্যাডভান্টেজ পাবে। বাট খেলা শুরুর প্রথমে বেশ কিছু জল্পনা কল্পনা হয়েছে এই ম্যাচের আগে, যখন পূর্ববর্তী প্রেস কনফারেন্সে অ্যাটলেটিকো মাদ্রিদের কোচ ডিয়েগো সিমিওনেকে বলা হয় যে এই সিজনে বার্সেলোনার পারফরমেন্স সম্পর্কে, সেখানে বার্সেলোনার রীতিমতো তিনি প্রশংসায় ভাসান। সো সব মিলিয়ে আগে থেকে ধারণা করা হচ্ছিল যে এই ম্যাচটি একটা হাই থ্রিলিং বা একটা হাই ভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। সো ফাইনালি কিন্তু অ্যাটলেটিকো মাদ্রিদ বার্সেলোনার এগেনস্টে মুখোমুখি হয়। এই সিজনে অ্যাটলেটিকো মাদ্রিদের এগেইনস্টে বার্সেলোনা কিন্তু এখনও জয় পায়নি, অর্থাৎ লা লিগাতে যেখানে একবার তারা মুখোমুখি হয়েছিল হোম ম্যাচে, যেখানে কিনা ম্যাচের একদম স্টপেজ টাইমে গোল করে 2-1 গোলের ব্যবধানে অ্যাটলেটিকো মাদ্রিদ বার্সেলোনাকে পরাজিত করে। সো এই কারণে অনেকেই হয়তো আশা করছিলেন, তখন হয়তো একটা ব্যাড ফেস চলছিল বার্সেলোনার, কারণ ওই সময়ে হ্যান্সি ফ্লিক নিষিদ্ধ ছিলেন, বা 3 ম্যাচের জন্য ডাগ আউট থেকে নিষিদ্ধ ছিলেন। তার পাশাপাশি লামিন ইয়ামাল ইনজিউর্ড ছিলেন। সো সব মিলিয়ে ওই ম্যাচের পরিস্থিতির সাথে আমরা যদি এই ম্যাচ কম্পেয়ার করি, সো অনেকে ধারণা করছিল যে বার্সেলোনা এই কোপা দেল রের প্রথম লিগে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে তারা জয় নিয়ে দ্বিতীয় লেগে যাবে। বাট ম্যাচের শুরুতে সবাইকে অবাক করে দিয়ে 6 মিনিটের মধ্যেই অ্যাটলেটিকো মাদ্রিদ 2বার লিড নেয়। যদিও পরবর্তীতে বার্সেলোনা আস্তে আস্তে করে খেলায় ফিরতে থাকে, এবং পরবর্তী 70 বা 60 মিনিট কিন্তু তারা লিটারেলি ডমিনেট করছে। বার্সেলোনা অ্যাটলেটিকো মাদ্রিদের এগেইনস্টে আপনার ব্যাড লাক বলতেই হবে, কারণ বার্সেলোনা যে কয়েকটি বেস্ট ম্যাচ আমাদেরকে উপহার দিয়েছে এই সিজনে, তার ভিতরে অ্যাটলেটিকো মাদ্রিদ এগেইনস্টে, সেটা হোক লা লিগাতে যখন মুখোমুখি হয়েছিল, আর এই কোপা দেল রের সেমিফাইনালের এই প্রথম লেগে, দুইটা ম্যাচই কিন্তু হচ্ছে হাই ইন্টেন্সিটি ফুটবল, বা তারা পিওর ডোমিনেন্স দেখিয়েছে। তারপরেও কিন্তু এই অ্যাটলেটিকো মাদ্রিদের এগেইনস্টে তারা জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি। এটা অবভিয়াসলি আপনার একটা ব্যর্থতাই প্রকাশ করে। সো এই ম্যাচে যে বেশ কিছু স্ট্র্যাটেজিক্যাল পয়েন্ট অফ ভিউ যদি বলি, তাহলে হ্যান্সি ফ্লিক তিনি রীতিমতো এই ম্যাচে ডোমিনেট করছে, সেটা আপনাকে অবশ্যই বলতে হবে। আমরা যদি এই ম্যাচের সাথে লা লিগার ম্যাচের তুলনা করি, যেখানে ওই সময় লামিন ইয়ামাল ইনজুর্ড ছিলেন, সো তার পরিবর্তে তারা একটা এক্সট্রা মিডফিল্ড নিয়ে খেলেছিলেন, এবং পিওর ডোমিনেন্স করে অ্যাটলেটিকো মাদ্রিদের এগেইনস্টে খেলার পরে কিন্তু তার পরবর্তীতে এক্সট্রা টাইমে আলেকজান্ডার সোরলোথের গোলে পরাজয় নিয়ে মাঠ ছাড়ে। সো গতকালে অনুষ্ঠিত হওয়া এই ম্যাচেও সেম কাহিনী। একদম ম্যাচের অন্তিম মুহূর্তে, অর্থাৎ স্টপেজ টাইমে আলেকজান্ডার সোরলোথ গোল করে অ্যাটলেটিকো মাদ্রিদকে 4-4 গোলের ব্যবধানে ম্যাচটি শেষ করতে সহায়তা করেন। এবং নেক্সট লিগ, অর্থাৎ কোপা দেল রের সেমিফাইনাল সাধারণত 2 লেগের হয়ে থাকে, অর্থাৎ হোম এবং অ্যাওয়ে ভিত্তিতে 2 লেগের হয়ে থাকে। সো প্রথম লিগটা অনুষ্ঠিত হলো বার্সেলোনার ঘরের মাঠে, এবং দ্বিতীয় লিগটা অনুষ্ঠিত হবে অ্যাটলেটিকো মাদ্রিদের স্টেডিয়াম ওয়ান্ডা মেট্রোপলিটনে। সো সব মিলিয়ে অবভিয়াসলি এখানে অ্যাটলেটিকো মাদ্রিদ একটা আলাদা সুবিধা পাবে। আর যেখানে বার্সেলোনার সাথে অ্যাটলেটিকো মাদ্রিদ যদি আমরা কম্পেয়ার করি, এই সিজনে বার্সেলোনা কিন্তু সব ইউরোপিয়ান বিগ টিমদের এগেইনস্টে জয় পেয়েছে, রীতিমতো তাদেরকে 4-0 গোলে বা 5-2 গোলের ব্যবধানে
যদি রিয়াল মাদ্রিদের কথা বলি 4-0 এবং 5-2 গোলের ব্যবধানে 2বার পরাজিত করেছে। তাছাড়া বায়ার্ন মিউনিখের বিপক্ষে জয় পেয়েছে, বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে জয় পেয়েছে, বা বেনফিকার এগেইনস্টে 5-4 গোলের সে বিশাল কামব্যাকও তো করছে। সো সব মিলিয়ে বিগ ইউরোপিয়ান ক্লাবদের এগেইনস্টে বার্সেলোনা কিন্তু প্রত্যেকটা ম্যাচ পিওর ডোমিনেন্সে করে জয় পেয়েছে। কিন্তু স্টিল নাও এই সিজনে অ্যাটলেটিকো মাদ্রিদের এগেইনস্টে তারা জয় পায়নি। সো সব মিলিয়ে বার্সেলোনা অ্যাটলেটিকো মাদ্রিদের এগেইনস্টে জয় পাওয়াটা একরকমের অবধারিত ছিল গত ম্যাচে, কিন্তু তা হয়নি। সো সব মিলিয়ে বার্সেলোনার জন্য নেক্সট লেগে, অর্থাৎ যে ম্যাচটি অনুষ্ঠিত হবে এপ্রিলের 3 তারিখের দিকে, অর্থাৎ এখানে প্রথম লেগ এবং দ্বিতীয় লেগের মাঝে আপনার 1 থেকে 1 মাসের মতো গ্যাপ থাকবে। সো সব মিলিয়ে একটা পিওর অ্যাডভান্টেজ পাবে অ্যাটলেটিকো মাদ্রিদ, ম্যাচটি অনুষ্ঠিত হবে, দ্বিতীয় লেগের এই ম্যাচটি অনুষ্ঠিত হবে তাদের ঘরের মাঠে।